মর্নিং। তো মেয়ে এখন যাচ্ছে হচ্ছে নাচের ক্লাসে, ড্রয়িং ক্লাস থেকে আসলো, এসে রেডি হয়ে পাঠালাম। আজকে নাচের মানে প্রোগ্রামের জন্য রিহার্সাল হবে, তাই বলেছে কুর্তি লেগিংস পরে যেতে, সাথে ওড়না। তো মেয়েকে এই ড্রেসটা পরিয়ে দিয়েছি। ম্যাগি ফ্রাইটা ভালো লাগেছে খেতে, তো ম্যাগি ফ্রাই করে দিয়েছি আজকে, আলু পেঁয়াজ সোয়াবিন সস দিয়ে করে দিয়েছি। নাকে হাত দিচ্ছ কেন যখন ব্যথা? জল খাবে কিন্তু। খেয়েছো ম্যাগি ফ্রাই, খেয়ে জল খেয়েছো? ঠিক আছে। আর এখানে দেখো সবজি টবজি সব ছড়ানো, সব গোছাবো। এদিকে রান্না বান্না করছি, ভাত হয়ে গেছে, ডিম সেদ্ধ করেছি, ভেন্ডি ভাজা হচ্ছে। অনেক কাজ, কখন দিয়ে কি সারবো, বিছানার চাদর চেঞ্জ করবো। দেখো ম্যাগি ফ্রাই খেয়েছে, এখানেই রেখে দিয়েছে এটা। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। সকালবেলায় তোমরা দেখলে যে মেয়ে হচ্ছে নাচের ক্লাসে গেল, তারপর আমি আর ক্যামেরাটা অন করিনি। এখন বাজে কটা? এখন বাজে হচ্ছে 1টা বাজতে 8 মিনিট বাকি। ঠিক আছে, মেয়েকে জাস্ট নাচের ক্লাস থেকে নিয়ে আসলাম, রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। গ্যাস মোছা, বাসন মাজা, রান্নাঘরের কাজ পুরোপুরি কমপ্লিট। এখন হচ্ছে বিছানাটা চেঞ্জ করবো, ভালো বিছানা চেঞ্জ করবো না, বিছানার চাদর চেঞ্জ করব, সেটা এখন করব। মেয়েকে নিয়ে আসলাম, এখন করব। তো এই যে আমার মেয়ে মিষ্টি খাচ্ছে, ঠাকুরের জন্য মিষ্টি কিনে নিয়ে আসলাম। ওর ইচ্ছে হচ্ছে এখন রসগোল্লা খাবে, তো ঠাকুরের জন্য আলাদা করে মিষ্টি আর আমাদের জন্য রসগোল্লা নিয়ে আসলাম। তো রসগোল্লা খাচ্ছি, তাই তো ভালো রসগোল্লাটা। আর পিয়াদের বাড়ি থেকে ফুল নিয়ে আসলাম। তা বৌদিকে বললাম তুমি বলতে পারতে, তাহলে আমরা ফুল কিনবো না আজকের পর থেকে। সকালবেলা তো হাজব্যান্ড ফুল নিয়ে এসছে, বাজারঘাট সব কিছু করেছে। আসেন না, আসেন না। গরম লাগছে, গরম লাগছে, গলাহাটটা পড়বে এখন, গলাটা ফাঁকা ফাঁকা লাগছে। টাইটেল আর থাম্বনেল দেখে হয়তো কিছু বুঝতে পেরেছো, আজকে হচ্ছে মাদার্স ডে। সকল মায়েদের হ্যাপি মাদার্স ডে। আর তোমাদের আর একটা কথা বলি, আজকে মাদার্স ডে স্পেশাল। আমরা বলি বাবালি, দেখি দেখি দেখি, এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো। তো বাবা আমার মেয়ে দেখো, এর আগের ভিডিওতে তোমায় দেখিয়েছি যে আমার মেয়ে আমার জন্য কার্ড বানাচ্ছে, সেটা কমপ্লিট হয়ে গেছে। শর্টস ভিডিওতে তোমরা তো দেখেই নিয়েছো। এই দাঁড়া, এই যে এই কার্ডটা আমার মেয়ে আমাকে দিয়েছে, তোমাদের বলি। হ্যাঁ, আই লাভ ইউ মম, হ্যাপি মাদার্স ডে। নিজে হাতে বানিয়েছে, কিনে তো সবাই দিতে পারে তাই না বলো, নিজে হাতে বানিয়ে এর একটা আলাদাই আনন্দ। থ্যাংক ইউ সোনা। আর একটা জিনিস আমার মেয়ে গিফট দিয়েছে, এই দেখো এইটা। এটা কিন্তু কেনা না বন্ধুরা, আমার একটা কানের ছিল, তার সেই মানে কী বল প্যাকেটটার মধ্যে ওইখানে রেখে দিয়েছে। তোমাদের বলে দিই, এটা হচ্ছে মানে গার্ডার, মানে গার্ডার হয় না, গার্ডারের মধ্যে লাগানো ছিল এই জিনিসটা। ওটা খুলে গেছে, সেটাকে পুশ দিয়ে আঠা দিয়ে লাগিয়ে একটা কানের তৈরি করে দিয়েছে, সেটা আমাকে মাদার্স ডেতে গিফট করেছে। থ্যাংক ইউ। আমার মেয়ে হচ্ছে মাল্টি ট্যালেন্টেড আমার মেয়ে, তাই না বল না? থ্যাংক ইউ। এই যে তো বন্ধুরা, আজকে আমরা সেলিব্রেশন করতে এই বাবা কানটা খুলে গেল মাম্মা, বুঝি খুলে গেল, দেখ 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 দেখ, বুঝিটা কোথায় গেল? তো আমরা আজকে ঘুরতে যাব, পিয়ার ছেলে, রূপার মেয়ে, আমি আমার মেয়ে। গরম লাগছে আমার, খুলে ফেলা। তো যাব হচ্ছে বিশ্ব বাংলা ঘুরতে, টিকিট কাটা হয়েছে। তো কোনো দিন যাইনি, আজকে যাব। ভীষণ মানে এক্সাইটেড আছি যাওয়ার জন্য। ওখানে ভেতরে ঢুকবো, ঘুরবো, তারপর কি করব আমি জানি না। ঠিক আছে, সমস্ত কিছু তোমার সাথে শেয়ার করব। আর আমার এদিকে রান্না বান্না হয়ে গেছে, আজকে বেশি কিছু রান্না করিনি। আজকে ডিমের ঝোল করেছি আর ভেন্ডি ভাজা করেছি, ব্যাস। আর মেয়ের জন্য বেগুন ভাজা করেছি। এই হচ্ছে আজকের রান্না, কারণ রাতের বেলায় আলু সেদ্ধ ভাত খাওয়ার ইচ্ছে আছে। না বিরিয়ানি করিনি, ভেবেছিলাম ডিম বিরিয়ানি করবো, তাহলে না অত ঝামেলা আমার হবে না, আমার কাজ আছে আজকে অনেক। বুঝিটা এখানেই পড়লো, দেখ কোথায় আছে, এখানেই পড়লো। তো এখন বিছানা চেঞ্জ করবো। মেয়েকে বললাম যে মিষ্টিটা খাওয়া দাওয়া করে স্নানটা করে পুজোটা দিয়ে দে, আমি এদিকে কাজগুলো কমপ্লিট করি। যখন আমরা বেরোবো রেডি হয়, তখন তোমার সাথে দেখা করবো, কেমন? টাটা। আর প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে, বৃষ্টি আসতে পারে। এখানে দেখো বেডশিটটা চেঞ্জ করে সুন্দর করে একদম গোছানো হয়ে গেছে। এখানে দেখো, তো বেডশিট চেঞ্জ হয়ে গেছে। এই বেডশিটটাই পাতলাম, বালিশের কভারগুলো আর চেঞ্জ করলাম না, কারণ দুদিন পর আবার চেঞ্জ করব। আর সকালে একবার ঘর মুছেছি, আবার এখন ঘর মুছলাম, কারণ ধুলোগুলো পড়েছে তো, যার জন্য আবার মুছলাম। আর এসি টেসি সব মোছা হয়ে গেছে, মেয়ে স্নানও হয়ে গেছে, মেয়ে এখন পুজো দিয়ে দেবে। হ্যাঁ উঠে গেছিলো, চকলেটের দাগ ওঠে, সহজে চকলেটের দাগ ওঠে না। আর প্রত্যেকটা বিছনার চাদরে চকলেটের দাগ, আইসক্রিম বসে বসে খাবে আর পড়বে, আর ব্যাস, আর দাগ উঠবে না। ঠিক আছে, নাও তুমি তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে দাও।
এখন বাজে হচ্ছে 4:45, আমি রেডি হয়ে গেছি। আর দেখো মেয়ের দেওয়া কানেরটা আমি পরেছি, কেমন লাগছে? ভালো লাগছে। এই ড্রেসের সাথে আমার মনে হলো বেশ ম্যাচ হবে, এর জন্য এই কানেরটা পরলাম। তো 5টার সময় বেরোবো, এখন 4:45 বাজে। মেয়ে ওখানে একটু ফোন দেখছে, আর আমি ভাবলাম তোমার সামনে একটু আসি, মেয়েকে দেখাবো, মেয়ে ঘরে আছে তো, ঠিক আছে। তো ব্যাস রেডি, আমি যাব, কি হয় না হয় তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার। মাদার্স ডেতে দেখো আমরা তো পুরো অবাক হয়ে গেছি, 3 জনাই মেরুন, কি আমরা কিন্তু কোনো আলোচনা করে পড়িনি। হ্যাপি মাদার্স ডে, হ্যাপি মাদার্স ডে। এই সত্যি দেখ, চল ক্লাবের সামনে ওলা দাঁড়িয়ে আছে, চল। এই যে মেয়ে রেডি, ঘন্টু রেডি, সৃজা রেডি। মারামারি করছিস কেন তোরা? কি করে বুঝলি রে আমরা 3 জনাই মেরুনি? বাবা দাদার উপর তোরা 3 জনাই মেরুন। এই কানেরটা মেয়ে আমাকে গিফট করেছে, দেখ, দেখে ভালো লাগছে। গাড়ি ছিল তখন ছবি তুললাম না। তো আমরা চলে এসেছি বিশ্ব বাংলা গেটের সামনে। দারুণ লাগছে বল ভিউটা। তো আমরা চলে এসেছি বিশ্ব বাংলা গেট, এবার আমরা ভেতরে এন্ট্রি করব, কিন্তু যাওয়ার রাস্তাটা কোথায় সেটাই তো জানি না। কোথায় রে বাবা, তার একটা ছবি তুলি না। তো আমরা তো পৌঁছে গেছি বিশ্ব বাংলা গেটে, এখন আমরা ওয়েট করছি 6টার সময়, যেহেতু আমাদের টিকিট কাটা আছে, তো 6টা বাজবে, তারপর এখন 10 মিনিট বাকি আছে। কেমন লাগছে মাদার্স ডে? আমরা ঘুরতে এসেছি মাদার্স ডেতে, আর একটা ছবি তুলিনি সুন্দর দেখে, 3 জনাই মেরুন মেরুন। তো আমরা উঠে পড়েছি এখন লিফটে, এখন আমরা ওপরে উঠছি। সুন্দর লাগছে, আস্তে আস্তে আমরা উপরে উঠছি। এই পিয়া ভয় পাচ্ছে, পিয়া ভয় পাচ্ছে, পিয়া সব কাচের, পিয়া ভয় পাচ্ছে, পিয়া। চলে এসেছি আমরা, চলে এসেছি উপরে উঠে ছবি তোলায় ব্যস্ত। তো এই যে এখানে বসে খাওয়া দাওয়া 7টার থেকে স্টার্ট, ঠিক আছে। আর ভেতরটা হচ্ছে 6টার থেকে, মানে 45 মিনিট ঘুরতে পারবে, তাই তো বল? 45 মিনিটের টাইম তুমি ঘুরে কমপ্লিট করতে হবে। আরে চল পিয়া, আরে ঘুরে নি তারপর ছবি তুলি, চলে আয়। তো 45 মিনিটের মধ্যে ঘোরা কমপ্লিট করতে হবে, বুঝেছিস? পুরো ভিউটা দেখতে পারবি সুন্দর। এখানে সব বসে খাবার সেটিং এরিয়া করা হয়েছে, কি দারুণ লাগছে দেখ এই জায়গাটা, কি সুন্দর লাগছে এই জায়গাটা, দারুণ লাগছে ভিউটা। মানে এই পিয়া আমি এখানে জিজ্ঞাসা করলাম, ও ভুল বলেছি, 7টার থেকে না, 6:30 অবধি খাবার অর্ডার নেওয়া যায়, তারপর আর নেওয়া যাবে না। 45 মিনিট টাইম আছে, তার মধ্যে অর্ডার দিতে হবে, খেতে পারবে। তো এখানে দেখো সেটিং এরিয়া করা আছে, বলো বস 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 বস, একটা ছবি তুলি, বস বস পিয়া বস, মাথা ঘুরছে, বস। এখানে এই জায়গাটা লেখা আছে বিশ্ব বাংলা, কি দারুণ লাগছে। ঘন্টু, ঘন্টু ভালো লাগছে এসে? এই কী হবে, কিচ্ছু হবে না, শুধু কি আমরা আছি নাকি, কত লোক আছে। মেয়ের ওপরে উঠে এখন ভয় লাগছে, বলতে নিচে নামবো। আরে ঘুরবো তো, 45 মিনিট টাইম আছে আমাদের কাছে, ঘুরবো দেখি, তারপর তো না ঘুরলে এখানে বসবে এখানে। আমার তো বেশ ভালো লাগছে, আমার মাথা কিছু ঘোরাচ্ছে না। আসল কথা কী বলো তো, নিচটা তাকাস না, এই রাস্তার এই সাইডগুলো তাকাস না, তাকালেই মাথাটা কেমন যেন লাগছে, অনেকটা ওপরে তো। হ্যাঁ নিচের থেকে তাকাস না, এই ছবিগুলো দেখ, এই ভিউ দেখার জন্যই তো আসে সবাই। এত সুন্দর লাগছে ভিউগুলো, দারুণ লাগছে। ভালো লাগছে ঘন্টু? সব ভালো লাগছে? ভালো লাগছে? মোটেও না, তোর তো ভালো লাগবে না, তোর ওই মাথা কেটে ফেলে দে। তো বন্ধুরা, মেয়ের প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে, থাকতে পারছে না, তাই বললে এগুলো খাবে। 2টো বিস্কুটের দাম নিল 51। তো দেখো অবস্থা, 2টো বিস্কুট 51। কিরে ভালো লাগছে খেতে? ভালো ভালো খাও। পিয়া আমাদের তো 1 রাউন্ড ঘোরা হয়ে গেছে, কি করব? কটা বাজে জানো এখন বাজে হচ্ছে 6:13, এখনও অনেকটা টাইম। কি করবো, বসে লোকে তো খাচ্ছে যাচ্ছে, অনেক দাম ভিতরে। আমার মেয়ে 2টো বিস্কুট 51 টাকা দিয়ে কিনলাম। ঠিক আছে, এখানকারও টেস্ট বুঝলো, সব কিছু খেতে হয় বলো। পিয়ার মাথা ঘোরাচ্ছে, পিয়ার ছেলের মাথা ঘোরাচ্ছে, ওদের মাথায় হাত দিয়ে বসে আছে। কি করবো নিচে? পিয়া নিচে নেমে যাবি? ভালো লাগছে না? একটু বস,
এসছি 100 টাকা নিয়েছি, 100 টাকা নিয়েছি, 100 টাকা। ঠিকই কিছুক্ষণ বসি, ঠিক আছে 10 মিনিট বসা, হ্যাঁ 10 মিনিট বসবো, তখন নিচে নেমে যাবো। কিছু নেই তো দেখার, কারণ শুধু ঘোরো রাউন্ড 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 রাউন্ড। তো ওখানে রবীন্দ্র তীর্থটা পুরো দেখা যাচ্ছে। ওই যে আমার মেয়ে হচ্ছে 2 বছর, হ্যাঁ 2 বছর আগে এখানে নাচ করতে এসেছিলো, 2 থেকে 3 বছর আগে এই রবীন্দ্র তীর্থতে। খুব সুন্দর ভেতরটা সাজানো গোছানো। তো আমাদের আর বসে থাকতে ভালো লাগছে না, কতক্ষণ বসে থাকবো ওখানে, এখনও অনেকটা টাইম বাকি। তো আমরা নেমে যাচ্ছি, নেমে গিয়ে নিচে কিছু খাওয়া দাওয়া করবো। হ্যাঁ চলো, আমাদের মা আর ছেলের হচ্ছে মাথা ঘুরে যাচ্ছে। কমে গেছে কমে গেছে ওদের এখন। আর কোনোদিনও আসবো না। আমার কিন্তু ভয় লাগেনি, সত্যি কথা। ওইদিকে আছে, না না ওখান থেকে খাবি, চলো ওইদিকে দোকানপাট আছে মনে হয়, ওই দিক থেকে খাবো। তো এখন দেখো কি সুন্দর লাইট জ্বালিয়ে দিয়েছে, দেখতে বেশ ভালো লাগছে দেখতে, তাই না? তো আমরা হচ্ছে প্রথমে 1 প্লেট টেস্ট করে দেখবো, তারপর আরও 2 প্লেট অর্ডার দেবো। চিকেন মোমো 8 পিস 60 টাকা নাও। টেস্ট কর, টেস্ট কর, টেস্ট কর। ও স্যুপ আছে, স্যুপ আছে। আস্তে, গরম গরম গরম, ধীরে সুস্থে খাও। সাইজ দেখেছিস তো মোমো কি সুন্দর, ভালো ভালো। তো আমরা বেরিয়ে এখন এই যে এই জায়গাটা একটা ফিশ ফিঙ্গার অর্ডার দিলাম 6 পিস। তো আমরা এখন খাবো। তো এই যে 6 পিস ফিশ ফিঙ্গার অর্ডার দেওয়া হয়েছে আমাদের 6 জনা। ভালো রে বাবা ফিশ ফিঙ্গারটা। এখানে 3 জনার 3টে ব্রাউনি অর্ডার দেওয়া যায়। তো আমরা এখন হচ্ছে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব, 7:12 বাজে। এখন যাবো কি করে সেটাই ভাবছি। যাবে না, এখন বাজে হচ্ছে 9টা বাজতে 10 মিনিট বাকি, 5 মিনিট বাকি। বাবা অনেক কিছু খেয়ে নিয়েছি আজকে, বাবা অনেক কিছু খেয়ে নিয়েছি। লাস্টে আবার ফুচকাও খেয়েছি, সেটা তোমার সাথে শেয়ার করা হয়নি। ফুচকা খেলাম, বাড়িতে আসলাম, এখনও ড্রেস চেঞ্জ করে নিই, করবো, করে তারপর অনেক কাজ আছে, সেই কাজে লাগবো। ঠিক আছে, যে মাদার্স ডে উপলক্ষে বেশ ভালো কাটালাম দিনটা, বেশ সুন্দর কাটালাম। মেয়ের সাথে, বান্ধবীদের সাথে খুব ভালো কাটিয়েছি। সুন্দর একটা অভিজ্ঞতা হলো, যেটা জানতাম না যে বিশ্ব বাংলায় নাকি অনেক 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 ভীষণ সুন্দর কি আছে না আছে, মানে দূর থেকেই ভাবতাম অনেক কিছু। তো ভেতরে গিয়ে ভাবলাম বাবা এটা কি, কিছুই তো না, হিসেব মতো কিছুই তো না। ঠিক আছে, তো আমার মেয়ে বলছে আমি আর যাবো না, পিয়া বলছে আর যাবো না। আচ্ছা আমিও আর যাবো না, কারণ সেরকম কিছুই নেই দেখার। ঠিক আছে, শুধু নামে কিছু কিছু জিনিস থাকে না যে নামে চলে, ওটা হচ্ছে সেই নামের ব্যাপার। তো কি যাবি? আর যাবি না? ঠিক আছে না, তুমি পড়তে বসো, আমি আমার সংসারের কাজবাজ কমপ্লিট করি। ও রাতে জানো তো, রাতে পান্তা ভাত, দুপুরে তো ডিমের ঝোল রান্না করেছিলাম, ভেন্ডি ভাজা করেছিলাম, দুপুরে খাওয়া হয়ে গেছে, কিন্তু ভাত আছে। মেয়ের জন্য শুকনো ভাত রেখেছি, আর আমাদের জন্য ভাতে জল ঢেলে রেখেছি। এখন আলু পেঁয়াজ ভাজা করব, আমি আর আমার বর হচ্ছে পান্তা ভাত খাবো, আর মেয়ে হচ্ছে ওই আলু ভাজা দিয়ে খেয়ে নেবে হচ্ছে ভাতটা গরম করে দেবো, খেয়ে নেবে। এখন তো দেরি আছে খেতে, 11টার সময় খাবো। এখন পেটে একদম খিদে নেই, একদম খিদে নেই। আর আমার মেয়ে দেখো বেলুনটা কি করেছে, যত রকমের ইমোজি আছে সব ইমোজি ড্রয়িং করে রেখেছে, উপরেও আছে দেখো। ওকে চলো বন্ধুরা, টাটা বাই বাই, ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট, গুড নাইট করো, গুড নাইট, টাটা, সুইট ড্রিম, সুইট ড্রিমস, বাই বাই, গুড নাইট।